দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই গত পরশুদিন দেখেছেন বাংলাদেশের চলমান এই দামি সরকারের লুটপাটের অংশ হিসেবে রাশিয়া থেকে যে পচা জি কমিশন যুদ্ধ বিমান কিনে নিয়ে এসেছিল প্রশিক্ষণের জন্য, সেটা বিধ্বস্ত হয়ে চট্টগ্রামে আমাদের একজন অল স্কোয়ার সোর্ড অফ অনার পাইলট শহীদ হয়েছে। আমি সেই পাইলটের রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীকে মনে করিয়ে দিচ্ছি 2015 সাল থেকে রাশিয়া থেকে এই ধরনের 50 সেকেলে প্রশিক্ষণ বিমান বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে আনার মধ্য দিয়ে যেভাবে একের পর এক বিমান বিধ্বস্ত হচ্ছে, আমাদের পাইলটরা শহীদ হচ্ছে এবং যে আসিফ জাওয়াদ শহীদ হয়েছেন গত পরশুদিন, তিনি শুধু বাংলাদেশের সোর্ড অফ অনার ছিলেন না, তিনি ভারত সহ উপমহাদেশের অনেক দেশের সাথে যে কম্পিটিটিভ ট্রেনিং হয়েছে, এই ট্রেনিংগুলোতে উনি অসাধারণ প্রশিক্ষক হিসাবে প্রমাণিত হয়েছেন এবং বাংলাদেশের জন্য গর্ব কিনে নিয়ে এসছেন। সেই পাইলটকে আমরা হারিয়েছি বাংলাদেশের এই দামি সরকারের লুটপাটের অংশ হিসেবে। আমরা দাবি করছি, একের পর এক পাইলটরা কেন শহীদ হচ্ছে এবং আহত হচ্ছে, আমাদের প্রশিক্ষণ বিমানগুলো কেন বারবার ধসে যাচ্ছে, কেন হাজার হাজার কোটি টাকার লুটপাটের টাকা পরের টাকা দিয়ে ধরনের সেকেলে রাশিয়ান মিগ কেনা হচ্ছে, রাশিয়ান YK-1308 কেনা হচ্ছে, এগুলোর তদন্ত করা দরকার এবং যারা দায়ী এই লুটপাটের জন্য বেসামরিক এবং সামরিক নেতৃত্ব সবাইকে বিচারের আওতায় আনার দাবি করছি। প্রিয় দেশবাসী, আমরা জানেন বাংলাদেশে কুইক রেন্টালের নামে যে লুটপাটের বিদ্যুৎ খাত তৈরি করেছে এই সরকার, গত 15-16 বছরে প্রতিদিন প্রতি বছর $1 বিলিয়ন শুধুমাত্র কুইক রেন্টালের নামে যেই টাকা লুটপাট করে দিচ্ছে দেশে এবং বিদেশে। সরকার আইন করে দিয়েছে কুইক রেন্টালের টাকায় দেওয়া যাবে না, ডলারে শোধ করতে হবে এবং এই ডলারের টাকাগুলো যখন সিঙ্গাপুরে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বিলিয়নিয়ার হয়, ফোর্বসের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ীদের নাম আসে, তখন বুঝতে হবে আমার আপনার গরিব মানুষের টাকা, চাষা কৃষক প্রতিদিনের মজুর করে কষ্ট করে যারা টাকা উপার্জন করেন, সেই গরিব মানুষদের টাকা কিভাবে ডলারে রূপান্তরিত হয়ে সিঙ্গাপুরে আর দুবাইতে লন্ডনে চলে যায়, হাজার হাজার শত শত ফ্ল্যাটের মালিক হয় এই লুটেরা সরকার। এই লুটের পিছনে রয়েছে হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল। আপনারা বারবার শুনেছেন এই দামি সরকার আমাদেরকে বলে আমাদের বিদ্যুতের সক্ষমতা নাকি 29,000 মেগাওয়াট। যদি সেটাই সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের অনির্বাচিত সরকার একটা দিনের জন্য কেন আমার প্রয়োজনীয় 17,000-18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে না? কখনোই কেন এই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 14,000-15,000 ছাড়িয়ে যায় না? তাহলে আমি সক্ষমতা দিয়ে কি করব? আমার $বিলিয়নস পেমেন্ট করে কুইক রেন্টালের নামে যারা দেশে বিদেশে আমার সম্পদ লুটপাট করছে, অথচ আমার গ্রামে গঞ্জের চাষিরা সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না, জমিতে পানি দিতে পারছে না, চাষবাস করতে পারছে না, আমার গ্রামে গঞ্জের ব্যবসা বাণিজ্য ধসে পড়ে গেছে।